হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। দেখো, আমরা যে গুরুত্বপূর্ণ এপিসোডটা শুরু করেছিলাম, মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এই মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার একটা কারণ আছে। নিশ্চয়ই আমি কেন করাচ্ছি তার কিন্তু একটা কারণ আছে। দেখো, আমরা বিগত বছরে যে কোশ্চেন এসছে, সেই কোশ্চেন প্যাটার্নটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন টপিকগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্যই কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। এই কোশ্চেনটা কমপ্লিট করার পরে আমি তোমাদের একটা অ্যানালিসিস ক্লাস দেবো যে কোন টপিকগুলো আমরা কভার করব। বুঝতে পারছো? তো সে বিষয়ে পরবর্তীতে কথা হবে। এখন দেখে নাও, আমি যেটা ম্যাথ করছিলাম, 65 নাম্বার ম্যাথ হয়ে গেছে এবং 66 নাম্বার আমি ম্যাথ শুরু করছি। তোমরা প্রত্যেকে দেখো। দেখো, এখানে বলছে এক ব্যক্তি 3 মাসে যা আয় করেন তা 4 মাসে তা ব্যয় করেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এক ব্যক্তি 4 মাসে যেটা ব্যয় করছে, প্রত্যেকে খুব কেয়ারফুলি কিন্তু দেখবে। 4 মাসে ব্যয়, অর্থাৎ 4 মাসে যে ব্যয়টা করছে সেটা আমরা বলতে পারি 3 মাসের আয়। প্রত্যেকে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু খুব এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করা যায়, আমি তোমাদের বোঝার জন্য বলছি। এখন দেখো, 12 মাসে যে ব্যয়টা করছে সেটা কি অ্যাকচুয়ালি 9 মাসের আয় নয়? এটা বলতে পারি কিনা? 3 গুণ করে দাও 2 দিকে। অর্থাৎ বলতে পারি যে 12 মাসে যে ব্যয়টা করছে, তিনি 9 মাসে কিন্তু 9 মাসের আয় দিয়ে 12 মাসে ব্যয় করছেন। তার মানে 3 মাসের যে আয়, সেইটা কিন্তু 3 মাসে যে আয় সেটা কিন্তু তার সঞ্চয়। আমরা এটা বলতে পারি কিনা? বছরে তিনি সঞ্চয় করছেন। 3 মাসে যে আয়টা করছে সেটা কিন্তু তার সঞ্চয় থেকে যাচ্ছে। ক্লিয়ার? এখন ঘটনা হচ্ছে, তাহলে 1 মাসে আয় আমরা কত পাবো? 15,000 টাকা। বিষয়টা তোমরা বুঝতে পারলে কিনা? বোঝা গেছে? একদম সিম্পল ব্যাপার। যেহেতু তার মাসিক আয় আমাদের এখানে কিন্তু জানতে চেয়েছে। ক্লিয়ার? এবার দেখো, পরবর্তী কোশ্চেনটা আমি যদি তোমাদেরকে দেখি, তোমরা অবশ্যই প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও এর, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, 67 নাম্বার কোশ্চেন। দেখো 67 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে। একজন ছাত্রের পরীক্ষায় নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় বৃদ্ধি পায়। গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? একদম সিম্পল অঙ্ক। দেখো, 83 নাম্বার 63-র জায়গায় 83 হয়েছে, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? আমরা দেখতে পাচ্ছি 20 বৃদ্ধি পেয়েছে, তাই না? এবার দেখো, প্রত্যেকের গড় বৃদ্ধি পেয়েছে হাফ করে। তার মানে 20 যদি বৃদ্ধি পায়, তাহলে কতজন স্টুডেন্ট ছিল? হাফ মানে কত? 1 মানে 2 জন। তাহলে 20 মানে আমরা বুঝতে পারছি কত? 40। ক্লিয়ার? অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। দেখো, পরবর্তী কোশ্চেন যেটা বলছে, এ বি সি 1/2, 1/3, 1/5 অনুপাতে, তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো অঙ্কগুলো নোট ডাউন করে নিয়ে। ক্লিয়ার? তাহলে এ ইস টু বি ইস টু সি কত বলেছে? 1/2, একটা বলেছে 1/3 আর একটা বলেছে 1/5। এখন প্রথম আমাদের এটাকে রাউন্ড ফিগার করার জন্য আমরা কি করব? নিচে 2, 3 আর 5, 2 আছে, 3 আছে আর 5, এদের লসাগু লসাগু করলে কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 হচ্ছে। 30কে সবার সঙ্গে গুণ করে দাও। 30কে যদি আমি সবার সঙ্গে গুণ করি, তাহলে কি এই যে ফ্র্যাকশন যে অনুপাতগুলো আছে, এটা কিন্তু আমরা রাউন্ড ফিগারে পেয়ে গেলাম, তাই না? এটা প্রত্যেকে আমরা কতগুলো কি পাচ্ছি না, রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছি।
এখন বিষয় হচ্ছে ভালো করে দেখো, আমাদের কি বলেছে, টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে 5 মাস পরে তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। তাহলে প্রথমে তো এই 15 ইউনিট টাকা সে দিয়েছিল, তাই তো? এইটা চলেছে কত, ভালো করে বিষয়টা দেখার চেষ্টা করবে। এই যে 15 ইউনিট যে টাকাটা, এই টাকাটা কিন্তু 5 মাস খেটেছে। এখন এই 15 থেকে সে কি করছে না, এই 15 থেকে 1/3 সে কিন্তু তুলে নিচ্ছে। তার মানে এই 1/3 টাকাটা অ্যাকচুয়ালি খাটছে কতদিন না, এখানে অলরেডি 5 মাস খেটেছে, তাহলে টোটাল তো 12 মাস। 12 মাসের থেকে 5 মাস চলে গেলে এই টাকাটা কেটেছে 7 মাস। ক্লিয়ার? এই কথাটা কিন্তু বলতে চেয়েছে। এখন বিষয় হচ্ছে এখানে ভালো করে দেখো, তাহলে বি তো টোটাল টাকাটা পুরো বছর ধরেই খাটছে, মানে 12 মাস। আর সি এরও টাকাটা টোটাল কিন্তু ইনভেস্ট। এখানে আমরা যদি দেখি 75 হচ্ছে প্লাস, এটা দেখো, এটা যদি করি তাহলে অর্থাৎ 15 থেকে 5 বাদ দিলে আমরা পেয়ে যাবো 10, তাই তো? ইন্টু 7 প্লাস এটা পাচ্ছি কত, ও সরি, এটা অনুপাতে থাকবে। অনুপাতে আমরা এইভাবেই রেখে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। একটা কাজ করে 120 লিখে নেই, ইস টু এটা কত 72 আসছে। এটা করলে কত হচ্ছে 70, আর এখানে তোমার 75, মানে 145 ইস টু 120 ইস টু 72। এখন এখানে আমাদের বলেছে দেখো, বার্ষিক লাভ বলে দিয়েছে কত, 6,740 টাকা। এই 6,000 কত বলেছে না, 6,740 ইন্টু, আমার কাজ জানতে চেয়েছি, এর জানতে চেয়েছি, দেখো তাহলে এই টোটাল মূলধন আমরা এখানে কত পাচ্ছি, এখানে যোগ করো, 7 হচ্ছে 7, এই 7 2 9, 9 আর 4 13, 3 হাতে 1, তাই তো? তাহলে 3 হচ্ছে, তার মধ্যে 145 হচ্ছে কত না কন্ট্রিবিউট করেছে তাই তো? তাহলে দিয়ে এটা কাটাকুটি করো, তাহলে এটা কাটাকুটি করলে তোমরা পাবে কিন্তু, আমরা দেখেই বুঝে পাচ্ছি, 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 দুগুণ 6, 1 7, 3 দুগুণ 6। তাহলে এটাকে আমরা গুণ করলে কত পাবো, 5 দুগুণ 10 0, হাতে 2, 4 দুগুণ 8, 9, 2, তার মানে 2900 টাকা। ক্লিয়ার? আমাদের অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই প্রত্যেকে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। দেখো পরবর্তী কোশ্চেনটা তোমরা দেখো, পরবর্তী যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কি বলেছে, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমি তোমাকে শিখিয়েছি একদম নিমেষে কিভাবে করা যেতে পারে। আমরা বলেছি এই ধরনের কোশ্চেন জাস্ট একটা নিয়ে নাও, এটাকে ভাঙো, কত 5 ইন্টু 4। বোঝা গেছে? যেহেতু প্লাস আকারে থাকলে বড় সংখ্যা নেব, আর মাইনাস আকারে থাকলে ছোট সংখ্যা নেব। যেহেতু এখানে সব প্লাস আকারে আছে, দেখো সবগুলো প্লাস প্লাস প্লাস, তার মানে বুঝে গেলাম আমাদের অপশন ডি রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু যদি আমাদের মাইনাস ভাবে থাকতো, ভালো করে দেখালো, √20 মাইনাস √20 এইভাবে থাকতো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হতো আমাদের অ্যান্সার হতো কিন্তু 4, কারণ যেহেতু এখানে মাইনাস আছে বলে। কিন্তু এখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, +5। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা তোমরা দেখো, 70 দেখ কি বলছে, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। একদম সিম্পল অঙ্ক। কি সিম্পল, কেন সিম্পল বলছি, দেখো 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ। এখন আমি ধরে নিলাম এই 12 লিটার দুধের সঙ্গে আমি x লিটার জল মিক্সিং করেছি, তার জন্য কত লিটার না 8 টাকা দরে বিক্রি করেছি। এটা ক্লিয়ার? এখন এইটা দিয়ে আমি কাটাকুটি করি, এটা 2 আর এটা কাটলে
4 দিয়ে কাটছি, এটা কাটলে হচ্ছে 3, এটা হচ্ছে 3। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে আবার এই 2 দিয়ে আমরা এটা কাটলে কত হচ্ছে 10। তাহলে 12 প্লাস এক্স ইকুয়াল টু এখানে আমরা পাচ্ছি কত 15। এক্স এর ভ্যালু আমরা কত পাবো না 15 থেকে 12 মাইনাস করলে পেয়ে যাবো আমরা 3। তাহলে আমার জানতে চেয়েছে যে এই যে কত লিটার জল মিশ্রিত করা হয়েছিল, তাহলে অপশন আমাদের এ, অর্থাৎ 3 লিটার। ক্লিয়ার? একদম বুঝতে পারছো তোমরা বিষয়গুলো আমরা কিভাবে করতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা তোমরা প্রত্যেকে দেখো। দেখো পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশ্রিত করলে ক্রয় মূল্যে বিক্রি করা যাবে। দেখো এটা কিন্তু আমি করে দেবো না, এটা অবশ্যই তোমরা নিজেরা করবে। এই হোমওয়ার্কটা তোমাদেরকে দিলাম, কারণ তোমরা নিজেরাও চেষ্টা করো কিভাবে অঙ্কগুলো করতে হয়। ক্লিয়ার? আমি পরবর্তী অঙ্কটা দেখছি 72 দাগ। দেখো 72 দাগ কি বলছে, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 90 গ্রাম বেচে। ভালো করে দেখো, তাহলে 900 গ্রাম সেই জায়গায় কি করছে না 1000 গ্রামের পরিবর্তে সে কি করছে 900 গ্রাম দিচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি লাভ পাচ্ছে কত, ভালো করে দেখো 100, তাই না? তাহলে 900 তে লাভ পাচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি 900 তে লাভ পাচ্ছে 100। একে কত না 100/90, আর আমাদের জানতে চেয়েছে কত পার্সেন্টেজ, ওরা শতকরা জানতে চেয়েছে, তাহলে 100 তে কত হবে। ক্লিয়ার? কাটো, তাহলে উপরে 100/9 মানে আমরা পাবো 11/1/9%। ক্লিয়ার? অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু বি হয়ে যাবে। বুঝতে পারছো? একদম খুব ইজি ওয়েতে কিন্তু আমি তোমাদের অঙ্ক করছি। পরের কোশ্চেনটা তোমরা প্রত্যেকে দেখো। পরের কোশ্চেনটা দেখো, বলছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলে যদি সে পণ্যটি 120 টাকা দামে বেশি বিক্রি করে তার 5% লাভ হতো। বিষয়টা ভালো করে দেখো। সে প্রথমে একদম ইজি ওয়েতে করবো, প্রথমে তার কি হচ্ছিল না এটা লস হয়ে যাচ্ছিল, তাই না? এত পার্সেন্ট সে কিন্তু লস করছিল, এখন তাকে লাভ করতে হবে 5%। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে কতটা তাকে ওভারকাম করতে হচ্ছে না, এখান থেকে এটা 20 আর এটা 5, তাহলে 20% এটা কভার করছে কখন না যখন 200 টাকা দামে সে বেশি বিক্রি করছে। তাহলে 1% মানে আমরা 100% মানে কত। ক্লিয়ার? তাহলে 25 কে এটা কাটলে 4 দিয়ে 200 কে কোনাকুনি গুণ করো 800 টাকা। তার মানে আমাদের বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন যেটা আছে দেখো, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এ এর বেতন বি এর বেতনের থেকে 70% কম। ভালো করে দেখো, এ আর বি, না বি যদি 100 হয় এ হবে 75। এখন আমাদের কি বলেছে, এর বেতন বি এর বেতনের থেকে কত শতাংশ বেশি, তাহলে এর বেতন বি এর বেতন এর থেকে কত বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি কত বেশি না 25 বেশি এর থেকে, মানে এ 75 হলে 25 বেশি, 100 এ কত এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 3 দিয়ে কাটো, তার মানে কত আমরা পাচ্ছি, এখানে আর করার দরকার নেই, মানে 33 পূর্ণ জাস্ট দেখে অ্যান্সার হয়ে যাবে 1%। লাস্ট অঙ্ক, একদম লাস্ট ম্যাথটা তোমরা দেখো কি বলা আছে। লাস্ট ম্যাথ যেটা বলা হচ্ছে 75 দাগ কি বলছে দেখো। 75 বলছে যে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 70% বালক হয়
তাহলে মোট 100% থেকে আমার বলছে 75% বালক, তাহলে 20% থাকছে। এই 20% কি, এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তার মানে 20% মানে 420, তাহলে 100% মানে কত? তাহলে 25 দিয়ে তুমি কাটো এটাকে, 4। আর আমার এখানে সরি, বালক সংখ্যা জানতে চেয়েছে, তাহলে বালক সংখ্যা মানে আমি এখানে বের করবো 75%। বুঝা গেছে? এটা আমি, যেহেতু বালক সংখ্যা এখানে 75 বলেছে, তাহলে 75, তাহলে 25 দিয়ে 75 কে 3 হবে, 3 কে কোনাকুনি গুণ করার সঙ্গে 0, 3 দুগুণ 6, 3 এ 4 12, তাহলে বালক সংখ্যা কত পাচ্ছি? ক্লিয়ার? এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আবার একটা ক্লাসে দেখাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।